আজকের এই সবজি রান্নাটা একদম বেস্ট হয়েছে খেতে। রান্না করার সময় মনে হচ্ছিল কখন রান্না হবে আর আমি কখন খাবো। গরম ভাত দিয়ে তো খেতে ভীষণ মজা লেগেছে, তারপরেও কেন জানি আমি একদম কড়া করে ভাজা একটা পরোটা খুব মিস করছি। তাহলে বুঝতেই পারছো সকালের পরোটার সাথে এই ভাজিটা একদম বেস্ট একটা আইটেম। আর এটা তৈরি করতে একদম কোনো ঝামেলা নেই, সামান্য কিছু জিনিস হলেই কিন্তু এই সবজিটা ভীষণ মজার হবে খেতে। প্রথমে আমি ফ্রিজ থেকে কিছুটা মুরগির মাংস বের করেছি, একদম বুকের যে হাড়ওয়ালা মাংসটুকু সেটুকু একদম ছোট করে কেটে নিয়েছিলাম। ঘরের যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আজকে এই সবজিটা রান্না করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতো অনেক ধরনের সবজি এই সবজিতে ব্যবহার করতে পারো। প্রথমে আমি গাজর 2টা পিল ছাড়িয়ে নিয়েছি, এরপর পটল নিয়েছি 4-5টার মতো, আর আলু তো অবশ্যই থাকবে। এবার সব সবজিগুলোকে আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে একটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছ, এটার অর্ধেকটা দিচ্ছি, পুরোটা দিব না, পুরোটা দিলে একদমই পানসে হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি এখানে আলু, তারপরে পটল, গাজর এগুলো সব কিউব করে কেটে নিয়েছি। আর পটলের মাঝখানের যে বিচিগুলো সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। সবগুলো কিন্তু আমি একই মাপে কেটে নিয়েছি, আর সাথে মিষ্টি কুমড়াটাও। এই কয়টা সবজি দিয়ে কিন্তু আমি সবজি রান্নাটা করব। তোমরা চাইলে আরো অনেক ধরনের সবজি এটাতে অ্যাড করতে পারো। এবার একটা মশলা তৈরি করে নেব। তো আমি এখানে কয়েক কোয়া রসুন দিয়েছি, আদা কুচি দিয়েছি কয়েক কোয়া, আর দিয়েছি কাঁচামরিচ। শিলপাটা এটা ভালো করে বেটে নিচ্ছি, আর যদি ফাঁকিবাজি করতে চাও তাহলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো। এই বাটাবাটি করার পরে আমি এখানে কিছু গোলমরিচ দিয়ে দিব, যদি সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ যে কোনোটাই দিলে কিন্তু চলবে। কিছু গোলমরিচ আমি এটার সাথেই কিন্তু বেটে নিচ্ছি। টাটকা মশলা দিয়ে বাটাবাটি করে তারপরে রান্না করলে কিন্তু সেই খাবারটা ভীষণ মজা হয় খেতে। এটা তোমরা বিশ্বাস করো কিনা আমি জানি না। যাই হোক, মশলাটুকু থেকে আমি অল্প একটু মশলা তুলে রেখে দিয়েছি, আর এইটুকু দিয়ে রান্না করব। এবার কড়াই তেল গরম করে এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা, আর একটা বড় সাইজের দারচিনি দিয়েছি, 2টা তেজপাতা একদম ছিঁড়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে 1 ফুট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে নেব। এবার এখানে আমি বাটা মশলাটুকু দিয়ে দিচ্ছি। তেলের উপরে ভালো করে এটা ভেজে নিতে হবে। একটা যে ফ্লেভার থাকে সেটা যখন দূর হয়ে যাবে তখন চামচের আগায় অল্প পরিমাণের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর তার সাথে জিরার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়াগুলো কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, ঠিক আমি যেমনটা দিয়েছি। এই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা সবজিটুকু দিয়ে দিব। সবগুলো সবজি আমি একেবারেই দিচ্ছি, কারণ এই রান্নার প্রসেসটা 2 ভাবে হবে। এবার এর সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে সবজিগুলো ভালো করে মশলার সাথে একদম নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে ঢেকে সবজিটাকে একটু রান্না করে নেব এই 2 থেকে 3 মিনিটের মতো। ধাপে যখন নাড়াচাড়া দেওয়ার পরে সবজিগুলো 50% সিদ্ধ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এসে আমি আরেকটা বাটিতে সবজিগুলোকে ঢেলে রেখে দেব। খুব একটা নরম হয়ে গেলে কিন্তু এই সবজিটা মোটেও ভালো লাগবে না। তো এইগুলো এভাবে রেখে আমি ওই যে কেটে রেখেছিলাম চিকেনটা সেটুকু নিয়ে নিচ্ছি। মশলা থেকে যে অল্প একটু মশলা তুলেছিলাম সেটুকু দিয়ে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মেশানোর পরে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন একদম গরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এসে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। পরে তেলের সাথে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। ঢেকে কয়েক দফা একটু ভালো করে সিদ্ধ করে নিলে কিন্তু চলবে। আর ব্রয়লার মুরগি তো রান্না করতে খুব একটা সময় লাগে না, এটা আমরা তো সবাই জানি। চিকেনটা যখন তেলের সাথে একদম ভাজা ভাজা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়ে দিচ্ছি, আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমার সেই সবজিটুকু। চিকেনের সাথে সবজিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আসল জিনিস দিব। আমি এখানে গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার 2 মিনিট রান্না করে নিলে কিন্তু আমার এই সবজিটা একদম তৈরি খাবার জন্য। প্রথমেই তো আমি বলেছিলাম একটা পরোটা আমি খুব মিস করেছি আজকে। নেক্সট যখন এই সবজিটা রান্না করব অবশ্যই সাথে পরোটা দিয়ে খাবো। আর তোমরা অবশ্যই একদিন বানিয়ে খাবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে এই সবজিটা কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।